শিমুল বাগান শেষ করে দেখে আমরা এখন যাচ্ছি হলো সুনামগঞ্জের সদরে। এখন আমাদের যেতে হবে হলো ঝাউকাটা নদী পার হয়ে। তো সবচেয়ে কথা হলো এখানে রাস্তা মোটেও ভালো না, আপনারা দেখবেন আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের বালুর ভিতরে বাইক চালায় যেতে হবে, আর বালুতে বাইক চালানো অনেকটা রিস্কের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি যে নৌকাতে পার হতে কতটুকু সময় লাগবে। তো এখন আমরা যাচ্ছি নৌকার দিকে, আপনারা দেখছেন সম্পূর্ণ বালু, আর ওদিকে হলো ভারতের যে ইগুলা পাহাড়গুলা দেখা যাচ্ছে, সরাসরি ভারতের পাহাড়। আর এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া খুব কষ্ট, তাই এখানে বেশিরভাগ ঘোড়া দিয়ে মানুষ চলাচল করে, আর আমাদের যেতে খুব কষ্ট হচ্ছে বাইক চালাতে, কারণ একবার যদি স্লিপ কাটি তাহলে অবশ্য পড়ে যাব। আর এখানে বাইক ট্যুরগুলো মানে এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনাকে এগোতে হবে, কারণ এই চ্যালেঞ্জগুলো যদি আপনি না নিয়ে বাইক ট্যুর করতে যান, আপনি সবসময় ভালো রাস্তা পাবেন সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কারণ কিছু কিছু জায়গা আপনার এরকম চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে, যেমন নৌকা পার হতে হবে, বালুর ভিতরে যেতে হবে, পানির ভিতরে বাইক চালাতে হবে। সেই চ্যালেঞ্জগুলোই আমরা এখান দিয়ে নিয়ে যাচ্ছি। তো অনেকে এখানে চ্যালেঞ্জ নিয়ে আসে, আরও অনেক গাড়ি আসছে, দেখতেছেন সামনে গাড়ি আসছে, পুলিশের ভ্যান আসছে এখানে। তো আমরা দেখতেছি, তো আমরা এখান থেকে যাচ্ছি হলো, এখন আমরা ঝাউকাটা নদীর কাছে যাব। ঝাউকাটা নদী পার হয়ে সুনামগঞ্জ সদরে যাব, ওইখান থেকে আমরা তারপরে সিলেটের উদ্দেশ্যে রওনা হব। তো আসলে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য এখানে আমার চোখে পড়লো, কারণ নদী দেখতেছেন আর পাহাড়গুলো সামনে, খুবই ভালো লাগতেছে। আর এখানে বাইক ড্রাইভ করতেও আমার খুবই, যদিও খুব বিরক্ত লাগতেছে, কারণ হলো বালুর ভিতরে স্লিপ কাটে বেশি, বাইক টানা যায় না, মানে খুবই কষ্ট হয়। তারপরে অনেকটা ভালো লাগতেছে যে অ্যাডভেঞ্চার, মানে অনেকটা প্রতিকূলের বাইরে যেয়েও আমাকে বাইক ড্রাইভ করতে হইতেছে। তো ভালো লাগে, কারণ হলো এই চ্যালেঞ্জগুলো নিতে আমার সবসময় বরাবর ভালো লাগে, কারণ হলো চ্যালেঞ্জ না নিতে পারলে বাইক চালিয়ে আমি খুব একটা মজা পাবো না। এখানে আমাদেরকে আরও আমরা যারা আসছি সবাই এখানে আমরা যাচ্ছি, তারপরে এখান থেকে আমাদের নৌকা করে আমাদের সদরে যেতে হবে, সদর থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে যাব। আর ঝাউকাটা নদীতে দেখতেছেন কি পরিমাণ নৌকা এখানে আছে, আর সবাই বালুর তোলার কাজে ব্যস্ত আছে, যে বালু তুলতেছে, পাথর আসতেছে, পাথর তুলতেছে এখান থেকে। এটা মনে হচ্ছে যে একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনি সামনে যে দেখতেছেন পাহাড়, ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছে, যদিও অতটা স্পষ্ট না দেখা গেলেও এখান থেকে আপনার ক্যামেরায় যত দূর যাচ্ছে আমি দেখতেছি পাহাড়গুলো অসাধারণ সুন্দর লাগতেছে। আর পানি এতটা স্বচ্ছ, যদি না দেখেন আসলে বিশ্বাস করতে পারবেন না। বাইক ট্যুরগুলো এই জন্যে আমার কাছে এতটা মজা লাগে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি সর্বক্ষণ আমি সুন্দরভাবে দুই নয়ন ভরে আমি দেখতে পারি। তো এটা দেখা মানে আপনার অনেক কল্পনার মতো মনে হবে, কারণ হলো ছবিতে যা দেখা যায় বাস্তবে আরও সুন্দর, আরও এতটা ভালো লাগে বলার মতো না। যদি ক্যামেরায় দেখতে মনে হচ্ছে যে আর বাস্তবে দেখলে আরও ভালো লাগবে, পানিটা এত স্বচ্ছ, এত সুন্দর, আমার বলার মতো না। মানে দুই নয়ন ভরে আমি দেখে যাচ্ছি, হয়তো বা আবার কখনো আসা হবে কিনা এখানে জানতেছি না। এখানে দেখতেছেন নদীটা অসাধারণ সুন্দর, এখানে মানে অনেক বালি, তারপরে হলো ছোট পাথরগুলো, তারপরে কয়লা এদিকে তুলতেছে অনেকেই, নৌকা দাঁড়ায় এখান থেকে তুলতেছে। অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে নিয়ে গেলাম। ঝাউকাটা নদীটা আসলে ইন্ডিয়া থেকে এটা আসছে, কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভিতর দিয়ে এটা বয়ে গেছে। পার্ট 1, পার্ট 2 আরও ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।